হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পাপড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে করেছি লাউ দিয়ে মুরগির ঝোল। প্রচণ্ড গরমে লাউয়ের যে কোনো রেসিপি অনেক ভালো লাগে। লাউ পেট ঠান্ডা রাখে, আর পেট ঠিক তো সব ঠিক। আজকে রান্নাটা আমি করছি প্রেসার কুকারে। প্রথমেই গরম প্রেসার কুকারে দিয়ে দিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 ইঞ্চি দারচিনি, 2টি এলাচ, লবঙ্গ ও গোলমরিচ দিয়েছি। গরম মশলাগুলিকে কিছুক্ষণ সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে সাবধানে নেড়ে চেড়ে একদম লালচে করে ভেজে নিচ্ছি, যাতে করে পেঁয়াজগুলি পুড়ে না যায়। পেঁয়াজগুলিকে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো পেঁয়াজগুলি একদম ব্রাউন কালার চলে এসেছে। এখন দিয়ে দিয়েছি একটি তেজপাতা, আর এখানে নিয়েছি 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ শুকনো মরিচ বাটা, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এবারে এই মশলাটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর মুরগির মাংসগুলিকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সব কিছুকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। প্রেসার কুকারের ঢাকনাটা উপরে রেখে রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে মাংসের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা পুরোপুরি বন্ধ করিনি, জাস্ট উপরে রেখে ঢাকনাটা একটু বন্ধ করে করে মাংসটা কষিয়ে নিচ্ছি। এতে করে মাংস থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে আসবে, আর তেলটাও খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে। এই দেখুন, মাংস থেকে তেলটা ছাড়তে প্রায় শুরু করে দিয়েছে। সম্পূর্ণ তেলটা ছাড়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে কষিয়ে যাব। মাংস কষানোর উপরেই তরকারির স্বাদটা নির্ভর করে। মাংস কষানোটা যতটা পারফেক্ট হবে, তরকারির টেস্টটাও ততটাই পারফেক্ট হবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ টমেটো সস। আপনারা এখানে ফ্রেশ টমেটোটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে রাখা লাউ। লাউয়ের সঙ্গেও কিছুক্ষণ ভালো করে প্রায় 1-1.5 মিনিটের মতো একটু মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এবারে দিয়ে দিয়েছি খুব সামান্য জল, কারণ লাউ থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে। এখন চুলার আঁচটাকে হাইয়ে রেখে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো একটা সিটি চলে এসেছে। এভাবে পরপর 3টা সিটি দিয়ে দিব। আপনারা আপনাদের চুলার তাপমাত্রা অনুসারে প্রয়োজন মতো সিটি বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। একদম শেষের সিটিটা আসার সাথে সাথেই কোনো হাতা বা খুন্তি দিয়ে প্রেসার কুকারের সিটিটাকে উপরে উঠিয়ে সমস্ত ভেপারটা বের করে নিব, আর ঢাকনাটাকেও সাথে সাথে খুলে দিব। এতে করে প্রেসার কুকারের রান্নায় কোনো প্রকারের স্মেল আসবে না, আর মনেই হবে না যে প্রেসার কুকারের রান্না, একদম কড়াইতে রান্না করার মতোই টেস্ট আসবে। এখন একটু নেড়ে চেড়ে সব কিছুকে চেক করে নিচ্ছি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এবারে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু ফালি করে কাঁচামরিচগুলিকে দিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিয়েছি গরম মশলা, আর সব শেষে দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এই তো নামিয়ে নিয়েছি আমার আজকের রান্না লাউ দিয়ে মুরগির মাংস। সত্যি বলছি, এমন একটা রেসিপি থাকলে আমার তো আর কিছুই লাগে না। আপনাদের আজকের রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপির সাথে।